আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। আপনারা যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে থাকেন কিংবা আপনাদের বিভিন্ন কাজে VPN ইউজ করতে হয় বা বিভিন্ন প্রক্সি ইউজ করতে হয়, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। পাশাপাশি আপনারা যারা নরমাল ইউজার আছেন, অর্থাৎ আপনাদেরকে ডে টু ডে কাজ করতে হয়, তাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে। এটা কী জন্য উপকারে আসবে সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেই ব্রাউজার ব্যবহার করে থাকি ফোনে, সেই ব্রাউজার কিন্তু আমাদের বিভিন্ন ডাটা নিয়ে থাকে। যে ডাটাগুলো ব্যবহার করে বিভিন্ন অ্যাড এজেন্সি, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো অ্যাডগুলো আমাদের মোবাইলে দেখায় বা আমাদের ল্যাপটপে দেখায়। আপনি এটা কখনো ভেবেছেন যে আপনি একটা জিনিস নিয়ে কথা বলছেন বা একটা জিনিস লিখে সার্চ করলেন, তার কিছুক্ষণ পরেই আপনার ফোনে সেই সেম জিনিসের অনেকগুলো অ্যাডভার্টাইজ চলে আসলো, বা আপনার ল্যাপটপে সেম জিনিসের অনেকগুলো অ্যাডভার্টাইজ চলে আসলো। এই যে বিষয়টা ঘটলো, এই বিষয়টা ঘটার পিছনে মূলত কারণটা কি? এই বিষয়টা ঘটার পিছনে মূল কারণটা হচ্ছে আমরা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে আসি আমাদের যেই ব্রাউজার রয়েছে, ব্রাউজারের থ্রুতে। যার জন্য কিন্তু এই অ্যাড এজেন্সিগুলো সেই ডাটাগুলো পেয়ে আমাদেরকে সেই অ্যাডগুলো দেখায়। তো আজকে আমি এমন একটা ব্রাউজার নিয়ে কথা বলবো যে ব্রাউজারের থ্রুতে কোনো রকমের ফুটপ্রিন্ট বা ডিজিটাল ফুটপ্রিন্ট থার্ড পার্টি কেউ পায় না, যার কারণে আমার আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অন্য কেউ নিতে পারে না। এই যে ব্রাউজারটি রয়েছে, এই ব্রাউজারটির নাম কি, কিভাবে ব্যবহার করতে হয়, এটার কি কি ফিচার রয়েছে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও ডিটেল আলোচনা হবে। তো চলুন কথাগুলো না বাড়িয়ে আমরা মূল যে ভিডিও রয়েছে সেই মূল ভিডিওতে চলে যাই। তো তখন যা বলছিলাম, আমাদের সেই বিশেষ এন্টিটি ট্যাগ ব্রাউজারটির নাম হচ্ছে গোলগিন। এই ব্রাউজারটির ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং সেই ডাউনলোড লিঙ্কে প্রবেশ করার পরে আপনি এখন যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবং এই ইন্টারফেস থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশনস রয়েছে। এই ডাউনলোড নামের অপশনে ক্লিক করে আপনাকে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই পরবর্তী স্টেপগুলো অনুসরণ করতে হবে, এবং এটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেই ব্যাপারগুলো এখানে বলা আছে। আপনারা চাইলে সেই ব্যাপারগুলো পড়ে নিতে পারেন। ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে ক্লিক করব। তারপর ডাউনলোডে ক্লিক করে যাদের হচ্ছে ম্যাক রয়েছে বা হচ্ছে যারা লাইনাক্স ব্যবহার করে থাকেন, তাদের জন্য ভিন্ন ভিন্ন অপশন রয়েছে। যেহেতু আমার এটা উইন্ডোজ, সেই জন্য আমি হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ সেট করে আমি এটা ডাউনলোড করে নেব। এবং পরবর্তীতে আমাকে এখানে লগ ইন করতে বলা হবে, এবং আমার যে ইমেল আইডিটি রয়েছে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি সেখানে সাইন আপ করে নিলাম। তো ওয়েট করছি। সাইন আপ যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে কি জন্য, কোন কারণে আপনি হচ্ছে গোলগিন ব্যবহার করতে চাচ্ছেন, সেই তথ্যটা আমি এখানে দিয়ে দিব। আপনারা যেই জন্য ব্যবহার করতে চাচ্ছেন সেই তথ্যটা এখানে দিয়ে দিলে হবে। এরকম আরো কিছু অপশনস আপনাদেরকে এখানে চাওয়া হবে, সেই অপশনসগুলো আপনারা আপনাদের সুবিধা মতো সেখানে বসিয়ে দিবেন। এবং বসিয়ে দেওয়ার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের ক্ষেত্রেও সেম এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বেশ কিছু প্রোফাইল ক্রিয়েট করে রয়েছে, এবং এইটা আপনি যখন চালু করবেন বা আপনি প্রথমবারের মতো ইউজ করবেন, তখন কিন্তু 7 দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে 7 দিন ব্যবহার করার পর এটা আপনার জন্য অরিজিনাল, সেক্ষেত্রে আপনি এটা না ব্যবহার করলেও পারেন বা না পারচেস করলেও পারেন। এখানে যেই প্রোফাইলগুলো অলরেডি রয়েছে সেগুলো হচ্ছে ফেসবুক, গুগল, কয়েন লিস্ট। আমি আপনাদের বোঝার সুবিধার্থে নতুন আরেকটি প্রোফাইল এখানে তৈরি করছি। দেখতে পাচ্ছেন উপরে অ্যাড প্রোফাইল নামক একটা অপশন রয়েছে, সেখান থেকে আমি নতুন প্রোফাইল তৈরি করব, এবং প্রোফাইলের নাম আপনাদের পছন্দ মতো দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে। এবং কী কাজে ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে দিলাম। এই ক্ষেত্রে আপনার প্রক্সি, আপনি কি গোলগিনের প্রক্সি ব্যবহার করবেন কিংবা আপনার নিজের প্রক্সি ব্যবহার করবেন, অথবা কোনো রকম প্রক্সি ছাড়া ব্যবহার করতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে গোলগিনের যে প্রক্সিটা রয়েছে, বিনামূল্যে ইউজ করার ক্ষেত্রে গোলগিনের প্রক্সিটাই ওরা ব্যবহার করতে দেয় 7 দিনের ফ্রি ট্রায়ালের ক্ষেত্রে। এবং যেতে এটা এখনো বেটা ভার্সনে রয়েছে, এই জন্য গোলগিনের যে প্রক্সি সেটা আমরা ব্যবহার করব। এবং কোন দেশের প্রক্সি ব্যবহার করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে আমি প্রোফাইলটা সেভ করে নিলাম। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আগের যে প্রোফাইলগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিলাম, যাতে করে পরবর্তীতে আপনাদের বুঝতে সহজ হয় এবং সবগুলো কাজ আসলে সহজভাবে আপনাদের বোধগম্য হয়। আমি আরেকটা প্রোফাইল যদি এরকম করে তৈরি করে নিই অন্য একটি কান্ট্রির প্রক্সি দিয়ে, তাহলে আপনাদের জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। আমরা যখন পুরো বিষয়টা আসলে দেখব যে এটা কিভাবে কাজ করে,
তখন আপনারা আসলে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি নতুন আরেকটি প্রোফাইল এখান থেকে তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা প্রোফাইল কিন্তু হয়ে গেছে। এরকম করে আমি আরেকটা প্রোফাইল এখান থেকে তৈরি করে নিলাম। আপনারা জানেন কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়, প্রথমবার বলেছিলাম, এই জন্য ডিটেল বলছি না। এরকম করে আমি বেশ কয়েকটা প্রোফাইল তৈরি করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রান নামক একটা অপশন রয়েছে। আমি যখন রান নামক অপশনটিতে ক্লিক করব তখন কিন্তু সেই দেশের যে প্রক্সি রয়েছে সেই প্রক্সিতে কিন্তু আমার ব্রাউজারটি চলা শুরু করবে এবং সেই প্রক্সি থেকেই কিন্তু আমার যেই বিস্তারিত কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সেই প্রক্সির আন্ডারে হয়ে থাকবে। তো চলুন আমরা হচ্ছে একটি প্রক্সি রান করি এবং দেখি সেখানে আসলে কি ঘটে। আমাদের যে প্রথম প্রক্সিটা রয়েছে সেখানে আমরা রান বাটনে ক্লিক করলাম এবং রান বাটনে ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু একটা সম্পূর্ণ নতুন ইন্টারফেসে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখানে গুগলের যে ইন্টারফেস রয়েছে সেটাতে নিয়ে আসছে। আমরা যদি এখন আমাদের যে আইপি চেকার রয়েছে, আইপি চেকার দিয়ে যদি একটু চেক করি যে আমাদের আইপিটা এখন কোন অ্যাড্রেস থেকে শো করছে দেখাচ্ছে, তাহলে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো কিন্তু অন্য ভাষায় চলে আসছে। আমরা সেটাকে চেঞ্জ করে ইংলিশে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেই আইপি চেকারটি ওপেন করেছি, আইপি চেকারটি ওপেন করার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন বিস্তারিত যে আমার আইপিটা আসলে কোন দেশের। এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার আইপিটি ইতালির এবং আনুষঙ্গিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার সম্পূর্ণ ডিটেল তারা ইতালির দেখাচ্ছে এবং ইতালির যেই সময় রয়েছে সময় সহকারে বিস্তারিত তথ্য কিন্তু সেখানে ইতালিরটা দেখাচ্ছে। আমরা যখন নর্মাল কোনো ভিপিএন ব্যবহার করি বা অন্য কোনো প্রক্সি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এতটা নিখুঁতভাবে কোনোটাই সম্ভব হয় না। এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে, আমরা যে দ্বিতীয় প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম সেখানে যদি রান বাটনে ক্লিক করি এবং এখান থেকেও সেমভাবে যদি আমরা আইপি চেকার দিয়ে চেক করার চেষ্টা করি যে আমাদেরকে কোন আইপিতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রান্স। আগেটা ছিল ইতালি এবং এটাতে দেখাচ্ছে ফ্রান্স, কারণ এটা কিন্তু আমরা কান্ট্রি হিসেবে ফ্রান্স সিলেক্ট করেছিলাম, যার জন্য আমাদেরকে কিন্তু এখন এই ফ্রান্স কান্ট্রিটা দেখাচ্ছে। এবং এখানে সময় দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু সেই যে আইপি রয়েছে অর্থাৎ সেই যে প্রক্সিটা আমরা ব্যবহার করেছি সেটা দেখাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে সময় 7:45, কিন্তু এখানে যে সময়টা সেটাও কিন্তু ভিন্ন। এভাবে যদি আমরা বাকি দুইটা যে প্রোফাইল আমরা তৈরি করেছিলাম সেই বাকি দুইটা প্রোফাইল আমরা ওপেন করি, তাহলে কিন্তু আপনারা ঠিক সেমভাবে তাদের দুইজনের মধ্যেও মানে বাকি প্রোফাইলগুলোর মধ্যেও ভিন্নতা দেখতে পারবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সময় লিমিটেশন নেই, অর্থাৎ এত সময় পরে আপনাকে সেখান থেকে বের করে দিবে বা এরকম কোনো কিছু নেই। আপনারা আপনাদের পছন্দ মতো সময় এখানে কিন্তু থাকতে পারবেন এবং আপনাদের যাবতীয় কাজগুলো এখান থেকে আপনারা কন্টিনিউ করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন এটা ব্যবহার করতে থাকবেন প্রথম দিকে হয়তো একটু স্লো কাজ করতে পারে, বাট কিছুক্ষণ পরেই কিন্তু যেই ইন্টারনেট স্পিডটা আছে সেটা কিন্তু বুস্ট আপ হবে এবং আপনারা খুব সহজেই কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। এবং আমি আপনাদেরকে দেখিয়েছি যে বেশ কয়েকটা প্রোফাইল খুলে যে এক একটা প্রোফাইল এক একটা কান্ট্রি কোড দিয়ে এক একটা প্রক্সি সেট আপ করে কীভাবে হচ্ছে আমাদের যেই লোকেশন রয়েছে বা আইপি অ্যাড্রেস রয়েছে এই সবগুলো বিষয় কীভাবে চেঞ্জ করা যায়। এইভাবে করে কিন্তু আপনারা যারা ইমেল খুলে থাকেন বা অন্যান্য কাজগুলো করে থাকেন, ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য কাজগুলো করে থাকেন, তাদের সবার জন্য কিন্তু এটা অনেক বেশি জরুরি। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপাতত আমরা যদি প্রাইসিংয়ের বিষয়টা নিয়ে কথা বলি, এখানে বেশ কিছু প্রাইসিং রয়েছে, যেমন প্রফেশনাল, বিজনেস, এন্টারপ্রাইজ, কাস্টম, এবং প্রত্যেকটার প্রাইসিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রতি মাসিক হিসেবে কস্ট দেওয়া আছে এবং কোন প্রাইসিংয়ের সাথে কোন প্যাকেজের সাথে কী কী পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে। কোনটার সাথে আপনি পার্সোনাল প্রক্সি পাবেন, কোনটার সাথে হচ্ছে গোলগিনের নিজস্ব প্রক্সি দেওয়া থাকবে, সবগুলোই কিন্তু এখানে বলা রয়েছে। যেমন প্রফেশনালের জন্য প্রতি মাসে আপনাকে $24 দিতে হবে, বিজনেসের জন্য প্রতি মাসে $49, এবং প্রত্যেকটার জন্য কি কি পলিসি রয়েছে, কি কি সুযোগ সুবিধা আপনি সেখান থেকে পাবেন, সবগুলোই কিন্তু এখানে ছক আকারে দেয়া আছে। আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো একটা প্যাকেজ এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনাদের কাছে যদি মনে হয় যে প্রাইসিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। আপনারা যদি হচ্ছে আমি এখন স্ক্রিনে যেই
ছবিটা দেখতে পাচ্ছেন, এই কোডটা যদি আপনারা ব্যবহার করেন, এই প্রোমো কোডটা যদি আপনারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ যে দাম রয়েছে সেই দামের 40% লেস আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই 40% ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে, আমার যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনের যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে এই ব্রাউজারটিকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পরে আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, সেই রেজিস্ট্রেশন প্রসেসে যাওয়ার সময় অবশ্যই আপনাকে এই কোডটি রয়েছে অর্থাৎ SHABSUT অর্থাৎ সাবুত, এই কোডটিকে ব্যবহার করতে হবে এবং এই কোডটি যখন ব্যবহার করবেন তখনই কিন্তু আপনি 40% ডিসকাউন্টটি পেয়ে যাবেন। ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।